আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে হাতে মাখানো ভুনা খিচুড়ির একটি রেসিপি শেয়ার করব। এই ভুনা খিচুড়িটা রান্না করতে খুব অল্প সময় লাগে। এজন্য আমি প্রথমেই চাল ধুয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ১ পটের মতো চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পোলাওয়ের চালটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ৩ রকমের ডাল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়া ও গরম মসলা গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর একটা স্মেল আসে। আমি মাঝে মধ্যে সয়াবিন তেল দিই, আবার মাঝে মধ্যে সরিষার তেল দিয়েও এই খিচুড়িটা রান্না করি। এরপর হাত দিয়ে ভালোভাবে চাল ডালের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এখানে আমি ৩ রকমের ডাল দিয়েছি, মসুরের ডাল, মুগের ডাল আর এখানে দিয়েছি খেসারির ডাল। তারপর এখানে আমি ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে, আবার খুব অল্প সময় খিচুড়িটা রান্না করা হয়ে যায়। এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে ৩ থেকে ৪ বার সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ৩ থেকে ৪ বার সিটি উঠে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম বেশি ঝরঝরাও হয়নি, আবার একদম বেশি নরমও হয়ে যায়নি। এখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইফতারিতে আমরা সবাই কম বেশি খিচুড়ি খেয়ে থাকি, আর এই খিচুড়িটা রান্না করতেও খুব অল্প সময় লাগে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এমন হাতে মাখা ভুনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।